ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত, যা বললেন পার্থ। এদিকে মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ইশরাক। আরো জানিয়ে দিব ঈদের আগেই এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামাত। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না বলেছেন আজাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, এমন প্রশ্ন উঠায় তার জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা ভ্যান ও অটোচালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অনেকে বলে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। গদি রক্ষার জন্য দেশকে রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক আত্মদানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের জনগণের ভোটে না হলেও জনগণের সমর্থন রয়েছে, কারণ সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে, আবার কখনো শুনছি মার্চে, আবার কখনো বলা হচ্ছে জুনে। এ ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। তিনি বলেন, যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের কথা বলছে যে আপনারা সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময় দিন যাতে নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো ডিসেম্বর শুনি, আবার কখনো শুনছি মার্চ, আবার শুনছি জুন। এ ধরনের পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই দুল্যমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত, যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নাই, যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমা না চায় এবং তাদের বিচার না হয়। সম্প্রতি ঢাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদের নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা উপজেলা বা গ্রামে 5 আগস্ট ও গত 17 বছর আমার ভাইয়ের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এর পলাতক নেতাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ইশরাক। ইশরাক হোসেনকে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা। এবার যারা জবাব দিয়েছেন ইশরাক, তিনি জানান, ভোটে হারেননি তিনি, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায় বিচার পেয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশরাক হোসেন একথা বলেন। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা ভ্যান ও অটোচালকদের মধ্যে ঈদ উপহার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি। অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র ইশরাক বলেন, দীর্ঘ প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর
রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কেউ কেউ বোঝার কমতি থাকার কারণে যে প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের জানার ক্ষেত্রে কিছু তথ্যের ঘাটতি রয়েছে। ঈদের আগেই এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামাত। পবিত্র ঈদুল ফিতরের আগেই বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেনি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। আওয়ামী লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না বলেছেন আজাদ। পতিত আওয়ামী লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যারা গত 17 বছর বিএনপির নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে তাদের নিয়ে দল ভারী করা যাবে না। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধ করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার 27 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের 2500-এ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2500 উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল হয়। 2500 উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন 2500 পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন সহ আরো অনেকে।